এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করে নিল, ইরানের কাছে হার মানল আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিল ইরানকে, সেই আলটিমেটাম থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি জানালেন যে তার যুদ্ধ বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন আগামী 5 দিনের জন্য ইরানের কোনো আক্রমণ নয়, ইরানের সঙ্গে কোনো যুদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার যে বিবাদ চলছিল, সেই বিবাদের সম্পূর্ণ নিরসন করতে চায় ডোনাল্ড ট্রাম্প। আর সেই প্রেক্ষিতেই ইরানের সঙ্গে নাকি গত 2 দিন ধরে আলোচনা চালাচ্ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আলোচনা ফলপ্রসূ হয়েছে, তাই তিনি খুশি হয়ে এবার যুদ্ধ বন্ধের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আসল কথা হলো, ইরানের পক্ষে এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনা চালানো হচ্ছে সেই বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প একতরফা ইরানের কাছে মার খেয়ে কাবু হয়ে তিনি ঘোষণা করেছেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো যুদ্ধ খেলা আমেরিকার খেলতে চাইছে না। ইরানের পাওয়ার প্ল্যান্ট কিংবা জ্বালানি ক্ষেত্রগুলোতে কোনোভাবেই আমেরিকা আক্রমণ চালাবে না, এই মর্মে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আজকেই হোয়াইট হাউসের টাইম সকাল 7:20 অর্থাৎ ঘুম থেকে উঠেই ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট লেখেন, যাতে স্পষ্ট হয়ে যায় আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েছে। কুকুর খেলো মুগুর আর জব্দ হলো মালিক। বেঞ্জামিন নেতানিয়াহুর পরমাণু কেন্দ্রে ইরান যে মিসাইল হামলা চালিয়েছে এবং ইতিমধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে চূর্ণ হয়েছে। আর এই মুহূর্তে যদি ইসরায়েল আরো যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাতে মধ্যপ্রাচ্য থেকে এই ইসরায়েল রাষ্ট্র বাষ্প হয়ে উড়ে যাবে। কারণ ইরানের সঙ্গে মোকাবেলা করবার মতো শক্তি এই মুহূর্তে না আমেরিকার না ইসরায়েলের আর অবশিষ্ট আছে। গোটা মধ্যপ্রাচ্যের যেটুকু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আমেরিকার ধ্বংস হয়েছে এবং ইসরায়েলের আয়রন ডোমের গল্প এখন ভেঙে খান হয়ে গেছে। তাই ইরান যে মিসাইল ছুটছে সেই মিসাইলই ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি তার 48 ঘন্টার আলটিমেটাম থেকে সম্পূর্ণ সরে এসে ইরানের কাছে পরাজয় স্বীকার করে তিনি টুইট করলেন। আর এই টুইটে সারা পৃথিবীতে সাড়া পড়ে গেছে। চলুন একবার দেখে নিই কি লিখেছে এই রোগ প্রেসিডেন্ট, আমেরিকার যুদ্ধবাজ টেররিস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিভাবে পরাজয় স্বীকার করলেন ইরানের কাছে, তার প্রতিটি কথা চলুন আমরা উপভোগ করে নিই। লিখছেন রোগ প্রেসিডেন্ট, আই এম প্লিজড টু রিপোর্ট, তিনি রিপোর্ট করছেন দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য কান্ট্রি অফ ইরান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান হ্যাভ হ্যাড ওভার দ্য লাস্ট 2 days ভেরি গুড অ্যান্ড প্রোডাক্টিভ কনভারসেশন। গত 2 দিন ধরে আমেরিকা এবং ইরান অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছে তিনি দাবি করছেন এবং বলছেন কি নিয়ে, রিগার্ডিং আ কমপ্লিট অ্যান্ড টোটাল রেজলিউশন অফ আওয়ার হস্টিলিটিস ইন দ্য মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার যে শত্রুতা এবং দ্বন্দ্ব রয়েছে তার সম্পূর্ণ নিরসন চাই আমেরিকা যুক্তরাষ্ট্র, কমপ্লিট রেজলিউশন চাই। জানিয়েছেন 1 সপ্তাহ ধরে আলোচনা চলবে এবং সেই প্রেক্ষিতে আই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার, তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, টু পোস্টপোন এনি অ্যান্ড অল মিলিটারি স্ট্রাইকস, সমস্ত রকমের সামরিক আক্রমণ তিনি স্থগিত করতে নির্দেশ দিয়েছেন। কোথায়? এগেইনস্ট ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি কেন্দ্রগুলোতে কোনোভাবেই মার্কিন সেনারা আর আক্রমণ চালাবে না। ফর এ 5 days পিরিয়ড, 5 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকছে, অর্থাৎ যুদ্ধ বিরতির ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প। কোন পরিস্থিতিতে? মার খাওয়ার পর, ইরানের হাতে বেধড়ক পিটনি খেয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নাস্তানুবাদ হয়ে পরাজয় স্বীকার করলেন। এক নজিরবিহীন ঘটনা, আমেরিকা এবং ইসরায়েল দুটি রাষ্ট্র যখন ইরানের সঙ্গে যৌথভাবে লড়াই করছিল, যুদ্ধের 24তম দিনে পরাজয় স্বীকার করলো আমেরিকা মাত্র 24 দিন যুদ্ধ করেই ইরানের কাছে হার মানলো। আর সেই পরাজয়ের কথা নিজেই তিনি টুইট করে জানিয়েছেন যে হার মেনেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 48 ঘন্টার ওয়ার্নিং দিয়েছিলেন এই ভ্যাম্পায়ার প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন ইরানকে নাকি ধ্বংস করে দেবে, কমপ্লিট ব্ল্যাক আউট করে দেবে। ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো গুড়িয়ে দিয়ে ইরানকে নাকি আধারে ডুবিয়ে দেবেন।